আমি যখন ব্যাক করি তখন গিয়ে কত 100 মিটার যখন ফিরে তখন কি ফোন করি ডিসিকে আমি ঘটনা জানাই। এরপর অন দি ওয়ে আমি আগরতলা অন দি ওয়ে, এরপর ওই সুরান্ত বাবুর সঙ্গে আমার কথাবার্তা অন দি ওয়ে। তখন ডিজি কি আশ্বাস দিয়েছে? বলছেন তো যে এরকম তো আগেও হয়েছে, ভালো উদাহরণ আগেও হয়েছে। আগে যে আমাদের শরৎচন্দ্রের কথা বলা আছে না যে তুমি অদম তাই বলি আমি উত্তম হইব না কেন, কিন্তু ওনাদের ক্রেডিট দিয়ে হচ্ছে তুমি অদম তাই আমি আরো নড়াতে গেলাম, আমি আরো নড়াদম। আগে মানে 18 পর থেকে তো অনেক ইনসিডেন্ট হয়েছে। আর বামের আমলে যে হয়েছে যেটা আপনি বলছেন বামের আমলে, তখন আপনি এখানে প্র্যাকটিক্যালি জানেনই না কিছু, এই জায়গার মাটি এই জায়গার লোকজন কিছুই চিনেন না, জানেনও না অনেকটা। তাই কাজেই আমি বলেছি যে এরা যারা করছে এগুলি আপনি ভালো করেই চিনেন, এরা আপনার প্রশ্রয় পুষ্ট, আমি শব্দটা বলেছি। উনি তো বলছে প্রশ্রয় দেওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি দেখছি, আমি এটা সম্পর্কে একটা অবস্থা নেবো বা দেখছি, এই শব্দ ব্যবহার করছে। তো আমি স্বাভাবিক কারণ একজন মিনিস্টার যখন বলে তার প্রতি সম্মান জানিয়ে কালকে প্রেস আমাকে জিজ্ঞাসা করলে আমি কোনো মন্তব্য করি নাই। আমি ভেবেছিলাম উনি কি দেখেছেন এটা আমাকে একটু জানাবেন বলে আমি আশা করেছিলাম, কিন্তু জানাননি। এই কারণে আজকে ইতিমধ্যে পত্রিকায় বেরিয়ে গেছে, কয়েকটা পত্রিকা আমি দেখলাম, আর ফেসবুকেও বেরিয়ে গেছে ঘটনাটা। তো স্বাভাবিক কারণে তো চুপ থাকা যায় না, আমাকে কিন্তু জিজ্ঞাসা করলে কিছু বলতে হবে ঘটনাটা। এই কারণে আমি আজকে আপনাদের সামনে ঘটনা তুলে দিলাম। জিরানিয়াতে রয়ে গেছে। জিরানিয়ার মানে এই 18 পরে জিরানিয়াতে যা চলছে এই কথাগুলো যে বারবার বিভিন্ন দিক থেকে আসছে, এবং এটা কালকের ঘটনা আবারও প্রমাণ করতো ওই জায়গাতেই রয়ে গেছে, তার কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে এই দায়িত্ব তো এখানকার যারা নির্বাচিত প্রতিনিধি এড়াতে পারেন না, এই দায়িত্ব তো তাদের কম বেশি বহন করতে হবে।